মহল্লার রাস্তা, এটা একটা 4 লেনের রাস্তা, কিন্তু তারপরেও দেখেন কি অবস্থা। এখানে প্রত্যেকটা দিন সেম অবস্থা। এখানে জ্যাম লাগার কোনো কারণ নাই, কিন্তু কারণ একটাই, এখানে এই 4 লেনের রাস্তা, তার মধ্যে 2 লেনই ব্যক্তিগত কাজের জন্য এখানে মানুষ দখল করে রাখছে। প্রত্যেকটা দিন এইখানে এতটা যানজট হয়। এই ডানে কোণ বামে কোণ, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্যারেজ, ভ্যান, সিএনজি ঠিক করে, মানে মিস্ত্রি কাজ করে। ডান পাশে সিএম এরকমই। এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর কলেজ গেট, অর্থাৎ সরোয়ার্দির উল্টা পাশের। এইটা হলো বিহারি ক্যাম্পের পাশের যে গলিটা, কলেজ গেটের যে গলিটা, এইটার হলো এই অবস্থা। এইটা হলো দিনের চিত্র। আর রাতের চিত্র যদি বলি, সেইটা হচ্ছে 4 লেনের ভিতরে মনে হয় 1 লেন থাকে। এই যে বাম পাশে আসলে কতটুকু দেখতে পাচ্ছেন, আমি গাড়ি চালাচ্ছি আর এইটা আসলে একটা হ্যাঙ্গারের সাথে মোবাইলটা রেখে দিছি। তো বাম পাশে দেখতে পাচ্ছেন যে সিএনজির একদম গ্যারেজ, বামে ডানে পুরো সিএনজির গ্যারেজ, ময়লার ভার, পুরা কি বলবো যে পুরা একটা বাণিজ্যিক এলাকা বানায় ফেলাইছে এই রোডটা। এমন একটা পরিস্থিতি বানায় ফেলাইছে যেখানে দিনের বেলার হলে এই পরিস্থিতি, আর রাতের বেলায় কি বলবো, রাতের বেলা পুরো শেষ। এই দেখেন রাস্তার পরিস্থিতি, দেখেন রাস্তার পুরো অর্ধেক। এই পাশে 1 লেন খাইছে, বাম পাশে 1 লেন খাইছে, ডান পাশে 1 লেন খাইছে। সব সময় এখানে এরকম একটা যানজটের পরিস্থিতি হয়ে থাকে। মানে দেখার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। এই যে মাটির ভার রেখে দিছে, রিক্সার গ্যারেজ, ভ্যানের গ্যারেজ, সিএনজির গ্যারেজ, ডানে বামে ঠিক সেম অবস্থা। এগুলো দেখার মতো কেউ নাই। আসলে সাধারণ মানুষের, সাধারণ জনগণের ভোগান্তি দেখার মতো কেউ নাই। তো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন পুরো স্ট্যান্ড, পুরো গ্যারেজ বানায় ফেলাইছে তারা। তো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই বিষয়টা একটা নজরে নেন। এই যে বাম পাশে হুন্ডার গ্যারেজ, ডান পাশে দেখেন খড়ির মানে কি বলবো, খড়ির ঘর বানাইছে, যেটা লার্কির ঘর রান্নার কাজে ব্যবহৃত হয়, এটা বানাইছে। এই যে ভ্যান লোড হইতেছে, গাড়ি লোড হইতেছে। বাম পাশে রিক্সার গ্যারেজ। মানে কি একটা বলবো যে এই রাস্তা একদম বিজিগিত্তি অবস্থা। এত দূর থেকে আসলাম, এত দূর পর্যন্ত কোনো জায়গায় এত সময় লাগে নাই, আর এইটুকু রাস্তা পার হইতে আমার 15 মিনিট অলরেডি চলে গেছে গা। এই দেখেন এইটুকুই জ্যাম, আর কোনো জ্যাম নাই। এদিকে পুরো এখন ফ্রি। এখন কে দেখবে এগুলো? দেখার মানুষ নাই তো। যে দেখবে তাকে, এখানকার যারা ক্ষমতাসীন আছে তারা তাকেই দেখে সরায় দেয়, হয়তো একটু সম্মানী দিয়ে হয়তো সরায় দেয়। এই কারণে দেখার মতো কেউ নাই। দেখেন পুরা ফাঁকা রোড, ওইটুকুই এই অবস্থা বানায় রেখেছে। এটা তো তাও 2 লেনের রাস্তা, ওইটা 4 লেনের রাস্তা, তারপরেও রাস্তাটার এই পরিস্থিতি বানায় রেখেছে। মানে এগুলো কারো চোখে পড়ে না। চোখে ঠিকই পড়ে, কোন দিক দিয়ে কি হয় জনগণ জানে, কিন্তু সাধারণ জনগণ আমরা যারা আছি, আমরা তো কিছু বলতে পারি না। মুখ বন্ধ করে শুধু সহ্য করতে হয়, এই আর কি। দেশ যতবারই স্বাধীন হোক না কেন, 32 বার স্বাধীন হোক দেশ, কিন্তু দেশ ঠিক হবে।